আমাকে বিদেশে সফর করতে দেয়নি ইউনূস সরকার, বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন জুলাই অভ্যুত্থানের পর সবারই পতন হওয়ার পর শাহাবুদ্দিন যেন রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্রপতির যে স্থানটা ছিল সেখানে কিন্তু টিকে রয়ে গেছিল, কিন্তু ওনার যে ধারাভাষ্য অনুসারে ওনার যে অ্যাক্টিভলি ওয়ার্ক বা ওনার যে ক্ষমতা সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারেননি, এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য উনি দিছে। জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনের পর যে সময় অন্তর্বর্তী সরকার আসে এবং দেশের ইন্টারনালি যত অনুষ্ঠানগুলো হইতো, অনেক অনুষ্ঠানে কিন্তু রাষ্ট্রপতিকে প্রধান অতিথি অথবা ইনভাইট জানানো হইতো, কিন্তু অনেক অনুষ্ঠানে কিন্তু ওনাকে যেতে দেওয়া হয় না, অর্থাৎ বাধা দেয়। সো ইনভাইট ইন্টারনাল অফ দেশ, অর্থাৎ দেশের যে ভিতরে যে কার্যকলাপ বা অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমি বাদ দিলাম। তার মাঝে কাতারের সরকার কিন্তু কিছুদিন আগে নাকি রাষ্ট্রপতিকে ইনভাইট করছে ওই দেশে যাওয়ার জন্য কোনো একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে। কিন্তু এই যে সময় ইনভাইটটা করছে তখন হচ্ছে ইউনূস সরকারের থেকে একটা ড্রাফট তৈরি করছে, ড্রাফট তৈরি করার পর একটা খসড়া তৈরি করছে এবং এই খসড়াটা আইন রাষ্ট্রপতির কাছে দিছে এবং রাষ্ট্রপতি সেটা পড়ছে। পড়ার পরে সেখানে লেখা ছিল যে রাষ্ট্রপতি অন্য দেশে সফরে যেতে পারবে না, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। কিন্তু তখন কিন্তু তৎকালীন সময়ে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু ব্যস্ত ছিল না, ফ্রি টাইম ইউজ করতেছিল এবং একটা দেশের রাষ্ট্রপতি কি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজ করে সেটা একটা প্রশ্ন ছুড়ে দেয় উনি। সো এই যে রাষ্ট্রপতিকে জানি ইউনূস সরকার জোর করে ওই যে ড্রাফটটা আঁকছিল বা একটা প্রজ্ঞাপন জারি করছিল যে আমি তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছি, আমি তো বিদেশে এখন বা কাতারে সফরে যেতে পারবো না, ওনাকে এক প্রকার বাধ্য করছে ইউনূস সরকার যাতে এখানে সাইন করতো এবং অন্য দেশে না যাইতো। সো এটা কি ঠিক করে কিনা ইউনূস সরকার, এটা একটু কমেন্ট করে জানান। আরেকটা বিষয় হচ্ছে, একটা দেশের যে সময় রাষ্ট্রপতি থাকে, রাষ্ট্রপতির যেন একটা ক্ষমতা থাকে বা একটা পাওয়ার থাকে, সেই পাওয়ারটা নাকি রাষ্ট্রপতি ইউজ করতে পারে নাই। উনি এরকমই কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু আজকে মিডিয়ার সামনে প্রকাশ করছে। এখন ইউনূস সরকার কেন বাধা দিবে? অর্থাৎ একটা রাষ্ট্রপতি একটা দেশের একটা গুরুত্বপূর্ণ পদবি থাকে, তার যে কোনো যে বিষয়গুলো আছে সেগুলো, তার যে আইনগুলো আছে বা তার যে ক্ষমতাগুলো আছে সেগুলো প্রয়োগ করার ক্ষমতা কিন্তু তার কাছে রাখে। এখন প্রশ্ন হচ্ছে ইউনূস সরকার কেন তাকে বাধা দিবে? অর্থাৎ অন্য একটা দেশের মধ্যে অন্য একটা রাষ্ট্রপতিকে ডাকতেই পারে, যেমন কাতারের সরকার রাষ্ট্রপতিকে ইনভাইট করছে, রাষ্ট্রপতি সেখানে যেতেই পারে, যে সেখানে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে পারে, কূটনৈতিক অনেক সাক্ষাৎ করতে পারে, হটেভার একটা দেশের জন্য অনেক কিছু আলোচনা করতেই পারে। সো আপনি দেখবেন একটা দেশের বা অন্য দেশের যে সময় কোনো প্রোগ্রামগুলো হয় সেখানে অন্য দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা থাকে তাদেরকে কিন্তু ইনভাইট করা হয় এবং সেখানে যারা অ্যাটেন্ড করে। কিন্তু ইউনূস সরকার কেন রাষ্ট্রপতিকে যেতে দেয়নি, বাধা দিছে? আপনাদের কাছে কি মনে হয় কেন বাধা দিছে? আপনি একটু কমেন্ট করে জানান।